আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম বিকজ দুটো মিশেলে যদি গোলাম মামুন তৈরি হয় তাহলে গোলাম মামুন আবার গোলাম মামুনকে উতরাবে কিভাবে? আমি আসলে খুবই কনফিউজ। এখানে অনেক অ্যাক্টররা অনেক বড় বড় কথা বলেন, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আসলে আমি কিছুই করিনি, আমি খুবই ফাঁকিবাজ টাইপের একজন অভিনেতা, প্রথমেই বলে রাখি। তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, আমার এন্টার টিমের উপরে এবং হইচইয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল, আমার রাইটিং টিমের উপরে ছিল। তো আমি যেহেতু একজন অ্যাক্টর, আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট। আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে, এটা কি একটা টিয়া পাখি বানাবে নাকি আসলে একটা হাতি বানাবে নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। তো আমি মাটি হয়ে থাকি, আমাকে যে পরিচালক যেভাবে করেন, যেভাবে গড়েন, আমি সেভাবেই গড়ি। ভাইয়া অনেক হাম্বল হচ্ছে, কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি পুরো শুটিং এ যে পরিমাণ কষ্ট করেছে বা যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে, আমরা তো জাস্ট একটা গ্লিমস এখানে দেখলাম। পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপূর্ব ভাইয়া গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি, কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার হিরো বলা চলে, বাট একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। সো আমি অনেক ইন্সপায়ার হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে, বা ভাইয়া যখন শুটগুলা করছিল। শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে, যেটা আমি ফুলফিল করতে পারি নাই, কিন্তু তারপরও আই ট্রাই টু গিভ মাই 100% যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্টার, পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে, সেখান থেকে। সো পুরোটাই চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশন গুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল, বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট জি ব্যক্তি গোলাম, ব্যক্তি অপূর্ব আর অভিনেতা অপূর্ব আর হ্যাঁ প্রশ্ন। তো দুটো মিশেলে যদি গোলাম মামুন তৈরি হয় তাহলে গোলাম মামুন আবার গোলাম মামুনকে উতরাবে কিভাবে? আমি আসলে খুবই কনফিউজ। আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি এবং ট্রেনিং এর কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন, এখানে আরো অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে। তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল, কারণ আমি এর আগে কখনো এই ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই। সো কঠিন ছিল। তবে আমাদের যিনি, না ওকে দেখে মনে হয় না যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, উনি স্কুলে অনেক মারামারি টারামারি করতেন নাকি? হ্যাঁ সেটা তো বলা যাবে না, তাই না? হ্যাঁ ওটাই বোঝা গেছে, ওই এক্সপিরিয়েন্সে কাজে লাগিয়ে আসলে এখানে আমি এবার ঈদে আসলে এই প্রজেক্টটা করার জন্য আসলে কোনো কাজ করিনি। তো শুট করার আগে থেকেই আসলে মানে যতবারই আয়নার সামনে দাঁড়াতাম ততবারই আসলে মানে মনে হচ্ছে যে গোলাম মামুনই দাঁড়িয়ে আছে। সো আমার হাঁটা চলা সবকিছু, তো আয়নায় প্রতিনিয়ত আমি সে গোলাম মামুনকেই দেখতাম। এবং গোলাম মামুন শেষ করার পরে প্রথম যে কাজটা করেছি সেটা দাড়ি কেটে ফেলেছি যাতে একটু অপূর্ব দেখতে পাই। তো অনেকদিন ধরে গোলাম মামুনের সাথে ছিলাম, এবার একটু গোলাম মামুন থেকে বের হয়ে একটু অপূর্বকে দেখতে চেয়েছিলাম হচ্ছে আয়নাতে। তো এটা হয়, এটা হয়। আমি সত্যি বলবো নাকি বুঝতেছি না, কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম বিকজ আমি চাচ্ছিলাম যেন, যেটা আমি বারবার বলি যে শিহাব ভাইয়ের সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে। সো আমি চাচ্ছিলাম আমার 100%টা দিতে। সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস, এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি। সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরো বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা। কত পুরনো রাগ তুমি এটা রিহার্সাল করতে গিয়ে নিহালের উপর ছেড়েছো? এখনো করছি, এটা কালকে হেডলাইন হয়ে যাবে। কি করলেন সাবিলা? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।